মাপি নয়, ব্যায়ামটা যেতে শরীর যত্নের জন্যই হচ্ছে, তাহলে কি গো দিদিমণি? চেয়ারটা সরিয়ে দাও, ওটা বাইশ সরছে না, কাজ আছে পর্যন্ত পেছনে। এটা হয়ে গেল পেছনে। এবার হাত থেকে তুলো, শ্বাস নিয়ে তুলো, পেট চাপ দাও। আমাদের নেই, আমাদের গোপাকে শ্বাস দিয়ে উঠছে। চলো, হাঁটুতে কাজ হচ্ছে, বুঝতে পারছো? সমস্যা নেই বলে কেন? সোজা তুলবে, সোজাতে বডি বের করে পেছনে যাবে না, বডি পেছনে বেরবে না। কোনো বডি দেখো, আমাকে তাকিয়ে দেখো, একদম বডি পেছনে বেরবে না। দেখো এই জন্য তুলছি, বডি পেছনে দেখছে, সই দেখো। আর দেখছি, বুঝতে পারছো না? কাঠ মুঠো হচ্ছে কেন? ফ্লেক্সিবিলিটি রাখবে, দেখো বডিকে ফ্লেক্সিবিলিটি রাখো। তোমার বাচ্চা হওয়ার সম্ভাবনা, তোদের বংশগত, তোমার দিদার আছে, মায়ের আছে, কথা বুঝলে? তোমার জেনেই নিয়েছি। তাই নিয়ে বুকে বোতামটা খুলে দাও মাস্টার। গায়ে উঠে পড়ছে কেন? দেহ সবসময় সাহেবের ফ্লেক্সিবিলিটি রাখবে। এই যে টানছো, তো এখানটা তোমার যেখানে পেন বলছে, এখানে চাপ যাচ্ছে, বুঝতে পারছো? দেখো যায় কিনা। ওখানে ঠান্ডা যে হয়েছে, বুঝতে পারছো? প্রকোষ্ঠগুলো এরকম। কপাল ফুলে যাচ্ছে মনে হচ্ছে থেকে, বৌমা তোমার ফুলছে, শ্বাস নিয়ে যেমন যাচ্ছে, এইখানে ভেতরে ইনারটা ভেতরে যেমন হচ্ছে ফুলে যাচ্ছে, মানে ভেতর থেকে একটা প্রেশার পড়ছে। বোঝার চেষ্টা করছি, বুঝতে পারছি না। মাস্টার বুঝতে পারছো? চোখ বন্ধ, এইদিকে ঘুর ঘুর করছে আওয়াজ। ও তো বাড়ি তো। বাড়িটা নিষ্কাশন হচ্ছে না, না যাচ্ছে ওদিকে অত গতি হয়েছে, বুঝতে পারছো? এই বাড়িটা পেছন দিয়ে মারো, এইভাবে গ্যাসটা সরাতে পেট থেকে দেবো। আমি সরে এসছি, তোমার সরে এসো। এবার কোমরে হাত দাও, কোমরে হাতে দুপাশে ঘোরাও। ওষুধ খেয়ে ও গ্যাস থেকে কিচ্ছু আর করতে পারবে না। ও গরম জল তো চা খেয়েছিলে না, এখন মনে করে গরম জল খেয়ে নিতে পারবে না। যদি মনে করো গরম জল খেয়ে দিতে পারো, গরম জল খেয়ে নেবো আমার, ওরা এখানে উইনটা বেরিয়ে যাবে। দুবার জল খেয়েছে, সকালে দু গ্লাস গরম জল খেয়েছিলে। হ্যাঁ, লেবু জল প্রথমে খেয়েছো? ড্যামের আগে গরম জল, ঘুমোতে পর লেবু জল। মাছটা খেয়ে নাও, মজা খেয়ে নাও। এটা আমার মুখে লেখছে না, কাগজটা দিয়েছি, পরিষ্কার লেখা আছে। আমি নাকে মাস্ক দিয়ে আসি কেন? ঠান্ডা কোল্ড অ্যালার্জি প্লাস শীতকালে যত ধুলো। এই সময় স্টর্ম, কোনো ঝড় নেই, কোনো ঝড় নেই। প্রকৃতি এত চাপ হয়ে থাকে, উত্তরে হাওয়ায় ঠান্ডায় ধুলো বালিতে ভর্তি হয়ে যায়, ওই জন্য আমাদের নার্সার আনতে প্রচণ্ড কষ্ট হয়। এবার ওখানে যে গুড ব্যাকটেরিয়াগুলো থাকে, গুড ব্যাকটেরিয়াগুলো ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়, নির্জীব হয়ে যায়।
যার ফলে ওখানে শুষ্কতা বেশি আছে। আপনি খাবেন? না, তো আমি একবারে খেয়ে নিই সকালে। ব্যাকটেরিয়া একদম শেষ হয়ে গেছে, যার ফলে ওখানে ব্যাকটেরিয়া শেষ, পেটে ব্যাকটেরিয়া শেষ। গুড ব্যাকটেরিয়া লাগে আমাদের শরীরে, জানো তো? আর গুড ব্যাকটেরিয়াগুলো মেরে দিয়েছে। যার ফলে এই দুটো হয়। কাগজের লিখে দিয়েছে, মনে আছে আমি যেটা বলতাম? সেদিন উৎফুল্ল হয়ে কাগজটা তোমার দিয়েছি, যে কথা আজ তোমার এক বছর যেটা বলে যাচ্ছি, দেখো এটা বিশেষজ্ঞদের মতামত। এই সময় পেটের ট্রাবল আর নাকে নাসান্ত, সর্দি জ্বর, হাঁচি খায়, হ্যাঁ জ্বর, এই জন্য মানুষের হয়। এই যদি একবার বুঝতে পারতো তাহলে মানুষের কিন্তু এত ভোগান্ত হয় না। কিন্তু দেখো স্পিডে দিব্যিতে চলে যাচ্ছে বেরিয়ে, আর যত বাড়িতে এসে ঢুকছে। আর ও যে ও রোগ প্রতিরোধ করবে যে তোমার ইউনিট বা এত কম, এত ব্যাকটেরিয়া এখন মেরে দিয়েছে ঠান্ডায়, যে ও ওর কোনো অ্যাক্টিভিটি নেই, তেমন ও কোনো কিছু করতে পারছে না। শরীর অল্পতেই সংক্রমিত হয়ে পড়ছে, তাই তো? আর পেটে খাদ্য খাওয়ার ব্যাপারে এই সময় খুব হালকা পাতলা খাওয়া। আমরা ইচ্ছে কিন্তু রুটি খাইনি এই কয়েকদিন, এই যেদিনই কাগজ দিয়েছে দেখেছি সেই থেকে প্রতিদিনই মুড়ি কী খায়, শুধু বাঁধাকপি সিদ্ধ দিয়ে, আর মটরশুঁটি অবশ্যই খেয়ে থাকে, মোটো মোটো মটরশুঁটি। দুজনের অন্তত আমরা 300 মটরশুঁটি খাইতে দিই। মটরশুঁটি এখন